ল নিয়ে পড়তে গেলে কি করতে হবে? আমার চ্যানেলে সবথেকে বেশি সার্চ করা হয় এই কোশ্চেনটা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি চাইলে এইচএসসি কমপ্লিট করার পর ইউজিসি অ্যাপ্রুভ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখান থেকে আপনি কমপ্লিট করতে পারেন আপনার 4 বছরের এলএলবি ডিগ্রি। এলএলবির ফুল মিনিং হচ্ছে ব্যাচেলার অফ লস। এরপরে আসি পরের কোশ্চেনে। আপনি অন্য কোনো সাবজেক্টে অনার্স কমপ্লিট করে ফেলেছেন, এখন কি চাইলে আপনি ল নিয়ে পড়তে পারবেন? জি হ্যাঁ দর্শক, আপনি এখন চাইলে বাংলাদেশের যে কোনো ল কলেজ থেকে 2 বছরের পাস কোর্স ডিগ্রি সম্পন্ন করতে পারেন। এটাকে 2 বছরের এলএলবি ডিগ্রি বলা হলেও এই ডিগ্রিটা কিন্তু 2 বছরেই সম্পন্ন হয় না, সাধারণত 3 বছর লেগে যায়। আপনি অনার্স শেষ করার পরে 2 বছরের পাস কোর্স করেন বা এইচএসসির পর 4 বছর মেয়াদি এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন, দুইভাবেই আপনি আইনজীবী হতে পারবেন। আইনজীবী হওয়ার জন্য আপনাকে প্রথমে 6 মাস কোনো সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে প্র্যাকটিস করতে হবে। এরপর বার কাউন্সিলের প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা কমপ্লিট করে আপনাকে হতে হবে আইনজীবী। তাহলে এবার আসি নেক্সট কোশ্চেনে। এসএসসি বা এইচএসসিতে কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করলে বা কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনি 4 বছর মেয়াদি ল বা এলএলবি অনার্স কমপ্লিট করতে পারবেন? এসএসসি বা এইচএসসিতে আপনার সাবজেক্ট যাই থাকুক, সেটা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্সই হোক না কেন, আপনি অবশ্যই এলএলবি অনার্স করতে পারবেন। তবে অনার্সে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই জিপিএর মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। বাই দ্য ওয়ে, আমার পরিচয়টাই তো এখনও দেওয়া হয়নি। আমি অ্যাডভোকেট মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।